তার এক বচন থেকে গঠিত হয়, এক বচন শব্দকে নিরাপদ রেখে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আহলান ওয়া সাহলান ওয়া মারহাবান বিকুম ফি মুহাদারাতিল ইলম। আজকের ক্লাসে সবাইকে স্বাগতম। আমাদের যে গতকাল পড়া ছিল, না এর আগের দিন আমরা পড়েছিলাম, পড়া তো সবার মনে আছে আমাদের। এখন পড়া হচ্ছে আরব নিয়ে, আরবের প্রকার নিয়ে, যে আরব কত প্রকার। দুই প্রকার আমরা পড়েছিলাম, আরব বিল হারাকাত, আরব বিল হরফ। তারপর হচ্ছে আরবের তাকদীর আমরা পড়েছিলাম। আরব বিল হারাকাত নিয়ে আমাদের কোনো আলোচনা হবে না, কারণ আমরা বিগত দিন যত আলোচনা করেছি, যত উদাহরণ নিয়ে এসেছি, সবগুলো কিন্তু আরব বিল হারাকাত দিয়ে হয়েছে। এবং আরব বিল হারাকাতের ব্যবহার চাই অধিক পরিমাণে পাওয়া যায়, কথা বোঝাচ্ছে। এবং সচরাচর সাধারণ যে আরবটা আছে, এটি আরব বিল হারাকাত জবরজের পেশের মাধ্যমেই হয়ে থাকে, কথা বোঝাচ্ছে সবার। বাকি হচ্ছে আরব বিল হরুফ। একটা স্ক্রিন শেয়ার করেছি, এটা কি দেখা যাচ্ছে? জি, দেখা যাচ্ছে। আচ্ছা, বাকি হচ্ছে আরব বিল হরুফ। আমাদের ইনশাল্লাহ এখন যে আলোচনা হবে, এটা হচ্ছে আরব বিল হরুফ নিয়ে হবে। যেহেতু আরব বিল হারাকাত নিয়ে আলোচনা কেন হচ্ছে না, কারণ আরব বিল হরুফ এবং আরবে তাকদিরি, আরব বিল হরুফ এবং আরবে তাকদিরি যে বিষয়টা, এগুলো হচ্ছে সীমিত কিছু শব্দের মধ্যে হয়ে থাকে। তা আমরা যখন আরব বিল হরুফ এবং আরবে তাকদিরে কোন কোন শব্দে হয় তার পরিচয় আমরা জানব, তখন আমরা সহজেই বের করতে পারবো যে আরব বিল হারাকাত জবরজের পেশের মাধ্যমে কোন কোন শব্দের মাঝে আরব হয়ে থাকে, কথা বোঝা আসছে। এই ধারাবাহিকতা ইনশাল্লাহ আমাদের আজকে যে আলোচনা হবে, এটি হচ্ছে আরব বিল হরুফ যে সমস্ত শব্দের মধ্যে হয়ে থাকে তা নিয়ে। যে সমস্ত শব্দের মাঝে আরব বিল হরফের মাধ্যমে আরব হয়ে থাকে, তার মধ্যে অন্যতম একটি প্রকার হচ্ছে জমা মুজাক্কার সালিম। জমা মুজাক্কার সালিম, আপনারা হয়তো অনেকে এটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, জমা মুজাক্কার সালিম। তা আজকে হচ্ছে আমরা এই জমা মুজাক্কার সালিম নিয়ে পড়ব, এবং জমা মুজাক্কার সালিমের আরব বিল হরফটা কিভাবে হয় তা জানব। আচ্ছা, জমা মুজাক্কার সালিমের পরিচয় তো আমরা সবাই ইতিপূর্বে পড়ে এসেছি। কোথায় পড়েছিলাম, কারো মনে আছে কি এই আলোচনাটা? জমা মুজাক্কার সালিম, হয়তো জমা মুজাক্কার সালিম এই নাম দিয়ে আসেনি, তবে জমা আমরা এই আলোচনাটা কোথায় পড়েছিলাম, কারো কি স্মরণ আছে? কারো নেই? এক বচনে। হ্যাঁ, বচনের আলোচনায় আমরা এটা পড়েছিলাম। বচনের ক্ষেত্রে আমরা বচনের মধ্যে এই জমার পরিচয় আমরা পড়েছিলাম, জমা কাকে বলা হয় থাকে। কিন্তু আমরা ওইখানে কিন্তু জমার এরাবটা কি হয় তা আমরা পড়িনি। ইনশাআল্লাহ আজকে ওই এরাবটা আমরা জানব। তারপরেও সংক্ষেপে এখানে আবার আমি একটু পরিচয় নিয়ে এসেছি, জমা মুজাক্কার সালিম কাকে বলা হয় তা চেনার জন্য। জমউল মুজাক্কার আস-সালিম বলা হয় যে জমা মুফরাদের শেষে ওয়াও নুন অথবা ইয়া নুন যুক্ত হয়ে গঠন হয়ে থাকে। তাহলে যেই জমা ওয়াও নুন অথবা ইয়া নুন যুক্ত হয়ে গঠন হয়, এটাই হচ্ছে জমা মুজাক্কার সালিম। যেমন কয়েকটি উদাহরণ আপনারা পেশ করতে পারেন। কি কি আছে উদাহরণ? মুসলিমুন থেকে মুসলিমুনা, মুসলিমিনা। নাসরুন থেকে নাসিরুনা, নাসিরিনা। কারিউন থেকে কারিউনা, কারিইনা। নাজিরুন থেকে নাজিরুনা, নাজিরিনা। মাশিন থেকে মাশিউনা, মাশিয়িনা। কাতিবুন থেকে কাতিবুনা, কাতিবিনা। তাহলে এরকম যত শব্দ এক বচন থেকে তার বহুবচনটা গঠিত হয় ওয়াও নুন অথবা ইয়া নুন যুক্ত হয়ে, ওই সমস্ত বহুবচনকে বলা হয় থেকে জামউল মুযাক্কার সালিম, কথা বোঝা আসছে। এখানে এই যে
নামটা দেওয়া হলো জমা মুজাক্কার সালেম, এটা হচ্ছে এই বহুবচনের নাম। এই নামের মধ্যে আপনি সংজ্ঞাটা পেয়ে যাবেন। দেখুন, জমা অর্থ হচ্ছে বহুবচন, মুজাক্কার অর্থ হচ্ছে পুরুষ, আর সালেম অর্থ হচ্ছে নিরাপদ। অর্থাৎ যেই পুরুষ বাচক বহুবচনগুলো তার এক বচন থেকে গঠিত হয়, এক বচন শব্দকে নিরাপদ রেখে, যেহেতু আপনি উদাহরণ দেখুন মুসলিমুন, এখানে আমি যখন মুসলিমুনকে বহুবচনে বানাবো তখন মুসলিমুনা হয়ে গেল, কিন্তু মুসলিমুন শব্দ তো টিকে আছে, এক বচন যে মুসলিমুন এটা কিন্তু টিকে এখানে আছে। অর্থাৎ এখানে নিরাপদ সালেম রয়েছে, সালেম শব্দের অর্থ হচ্ছে নিরাপদ, এখানে মুসলিমুন কিন্তু টিকি নিরাপদ রয়েছে। তাহলে এই বহুবচনটা গঠিত হয়েছে তার এক বচনকে নিরাপদ রেখে, এই জন্য তাকে বলা হয় থাকে সালেম। কথা বোঝা আসছে? আর মুজাক্কার কেন বলা হয়? যেহেতু এই বহুবচনটা পুরুষবাচক, এই জন্য মুজাক্কার বলা হয় থাকে। একসাথে নাম হচ্ছে জমুল মুজাক্কার as-সালেম, জমা মুজাক্কার সালেম যাকে বলা হয় থাকে। জমা কেন বলা হয়? এটি বহুবচন। মুজাক্কার কেন বলা হয়? এটি বহুবচন, পুরুষবাচক। আর সালেম কেন বলা হয়? যেহেতু এই বহুবচনটা তার এক বচনের রূপকে নিরাপদ রাখে, এক বচনের রূপকে সে এদিক সেদিক না ভেঙ্গে, না বিশৃঙ্খলা ঘটিয়ে, বরং এক বচন শব্দের পরে বহুবচনের আলামত নিদর্শন যুক্ত হয়ে বহুবচন গঠন হয়, এই জন্য তাকে বলা হয় থাকে জমা মুজাক্কার সালেম। আচ্ছা, যাই হোক, আমরা এখানে জমা মুজাক্কার সালেমের পরিচয়টা আবারও জেনে নিলাম। এটা কিন্তু আমরা ইতিপূর্বে একবার পড়ে এসেছি, এই জমার পরিচয়টা। কথা বোঝা আসছে? আর এই জমা মুজাক্কার সালেমের এরাব কি দিয়ে হয়? তার এরাব হচ্ছে এরাবিল হরুফ দিয়ে। আরাবিল হরুফ কি কি তা কিন্তু আমরা পড়ে এসেছি, তারপরও আবার এখানে দেওয়া হয়েছে ওয়াও আলিফ ইয়া, এই তিনটি হচ্ছে আরাবিল হরুফ। কথা বোঝা যাচ্ছে? তাহলে আমরা এখন যে বিষয়টা জানলাম এগুলো কিন্তু আমাদের পঠিত বিষয়, পূর্বের পড়া বিষয়। একটি হচ্ছে জমার পরিচয়, আরেকটি হচ্ছে আরাবিল হরুফের পরিচয়। কথা বোঝা আসছে? এখন এই দুইটা বিষয় আমরা প্রয়োগ করব, এদের পরস্পরে আমরা প্রয়োগ করব। জমা মুজাক্কার সালিমের মধ্যে এই ওয়াও আলিফ ইয়া কিভাবে আপনার প্রয়োগ হয় ইনশাআল্লাহ তা আমরা এখন জানব। এখানে দেওয়া হলো জমা মুজাক্কার সালিম এর এরাবের বর্ণনা, তার এরাবটা কিভাবে হয়। এক নাম্বার হচ্ছে রফা অবস্থায় ওয়াও। আচ্ছা, রফা রফা আমরা যাকে বাংলা ভাষায় পেশ বলি, এটাকে আরবিতে বলা হয় থাকে রফা। বোঝাচ্ছে? পেশের হালতকে, পেশের অবস্থাকে আরবিতে বলা হয় থাকে রফা। আমরা বাংলা যাকে পেশের অবস্থা বলি, পেশ বলি, অর্থাৎ যেই অবস্থানে যেই স্থানে পেশ হয় এটাকে আরবিতে বলা হয় থাকে রফা। তাহলে আরবি ভাষায় জমা মুজাক্কার সালিমের ক্ষেত্রে, জমা মুজাক্কার সালিম শব্দের ক্ষেত্রে রফা হবে, অর্থাৎ রফা অবস্থায় পেশ হবে, তার রফা প্রকাশ পাবে হচ্ছে ওয়াও দিয়ে। জমা মুজাক্কার সালিমের রফা প্রকাশ পাবে ওয়াও দিয়ে, রফা অবস্থায় ওয়াও হবে। তারপর নসব, অর্থাৎ জবর অবস্থায় নসব, আমরা বাংলা যাকে নসবের অবস্থা বলি, নসবের হালত বলি, আরবি ভাষায় আমরা জবরের অবস্থা বলি, আমরা বাংলা ভাষায় যাকে জবরের অবস্থা বলি এটাকে আরবিতে বলা হয় থাকে নসব। নসব অবস্থায় ইয়া, তাহলে নসব অবস্থায় ইয়া এবং ইয়ার পূর্বাক্ষরে জের হবে। নসব অবস্থায় ইয়া হবে এবং ইয়ার পূর্বাক্ষরে জের হবে। আর জ্বর, অর্থাৎ জেরের অবস্থায়, জ্বর অবস্থায় ইয়া এবং তার পূর্বাক্ষরে জের হবে, অর্থাৎ নসব এবং জ্বর উভয়টি আরব একইভাবে প্রকাশ পাবে। জবর এবং জের, জমা মুজাক্কার সালিমের জবর এবং জের উভয়টি আরব ইয়ার মাধ্যমে প্রকাশ পাবে, এবং ইয়ার পূর্বের যে অক্ষর হবে, যে হরফ হবে, তার মধ্যে একটি জের হবে। তাহলে আমরা এখন বলতে পারি জমা মুজাক্কার সালিমের আরব হচ্ছে রফা অবস্থায় ওয়াও হবে, নসব অবস্থায় ইয়া এবং তার পূর্বাক্ষরে জের হবে, জ্বর অবস্থায় ইয়া এবং তার পূর্বাক্ষরে জের হবে। অর্থাৎ নসব এবং জ্বর এই দুই ক্ষেত্রে একইভাবে আরবটা প্রকাশ পাবে। কথা বোঝা আসছে? এই হচ্ছে জমা মুজাক্কার সালিমের আরব।
এখন আসুন আমরা কয়েকটি উদাহরণ দিই। এখানে উদাহরণগুলো আমরা এআরাব যেভাবে পড়েছি তার ধারাবাহিকতা এখানে উদাহরণগুলো নিয়ে আসা হয়েছে। প্রথম হচ্ছে রফার উদাহরণ, তারপর হচ্ছে নসব, তারপর হচ্ছে হালতের জরির উদাহরণ। প্রথম উদাহরণে দেখুন জা আল মুসলিমুনা। এখানে আল মুসলিমুনা শব্দটি ফাইল হয়েছে, মুসলমানগণ এসেছে। এখন ফাইল কি হয় কিন্তু আমরা সবাই পড়ে এসেছি ইতিপূর্বে ক্লাসগুলোতে। এআরাব এই আমেলের আলোচনায় আমরা পড়ে এসেছি ফাইল কি হয়, পেশ হয়। কারণ ফাইল তার ফাইলকে পেশ এবং মাফউলকে জবর দেয়, এই কথাটা আমরা সবাই পড়ে এসেছি। এখন আল মুসলিমুনা হচ্ছে এখানে তার ফাইল, কথা বুঝে আসছে? ফাইল কি হয়, জবর পেশ হয়। তো এখানের পেশটা কিসের মাধ্যমে প্রকাশ পেয়েছে, তার এআরাবটা এখানে কিসের মাধ্যমে হয়েছে? এখানের এআরাবটা হয়েছে আল মুসলিমুনা শব্দের মাঝে এআরাবটা হয়েছে এআরাবিল হরফ, অর্থাৎ হরফের মাধ্যমে এআরাব হয়েছে। আর হরফটা এখানে কি, লাল লাল কালি দিয়ে এখানে চিহ্নিত করা আছে, এটি হচ্ছে এখানে ওয়াও। আল মুসলিমুনার মধ্যে যে ওয়াওটি আছে, এখানে ওয়াও হচ্ছে কি তার পেশের পরিচয়, কথা বোঝা যাচ্ছে এখানে। তাহলে যা আল মুসলিমুনা, আল মুসলিমুনা শব্দটি জমা মুজাক্কার সালিম হওয়ায় তার এরাবটা এখানে পেশটা ওয়াও এর মাধ্যমে প্রকাশ পেয়েছে। তাহলে আমরা একটা পাইলাম। দুই নম্বর দেখুন রাআইতুল মুসলিমিনা। এখানেও জমা মুজাক্কার সালিমটি মাফউল হয়েছে। এখন মাফউল তো জবর হয়, আমরা জমা মুজাক্কার সালিম তার জবরটা কিসের মাধ্যমে প্রকাশ পাই? আমরা পড়ে এসেছি তার নসব অবস্থায় ইয়া হয় এবং ইয়ার উপর বাক করে জের হয়। এখানে ইয়া হয়েছে কিনা এবং ইয়ার উপর বাক করে যে মিম তার মধ্যে জের হয়েছে কিনা, এটা অবশ্যই হয়েছে এখানে। তাহলে এখানে জমা মুজাক্কার সালিম শব্দের আল মুসলিমিনা তার নসবটা প্রকাশ পেয়েছে ইয়া এবং তার উপর বাক করে জেরের মাধ্যমে প্রকাশ পেয়েছে। তারপরে দেখুন সাল্লাম তো আলাল মুসলিমিনা। এখানে দেখুন আল মুসলিমিনা হচ্ছে জমা মুজাক্কার সালিম। আলা হরফে জের কি দেই, জের দেই, তা আমরা সবাই পড়ে এসেছি। এখন আলা কিভাবে আল মুসলিমিনা জমা মুজাক্কার সালিমের মাঝে জের দিয়েছে, এটি হচ্ছে ইয়া এবং তার উপর বাক করে জেরের মাধ্যমে এখানে আলা হরফে জর আল মুসলিমিনের মধ্যে সে জের প্রদান করেছে। কথা বোঝা যাচ্ছে এখন আপনাদের? তাহলে জমা মুজাক্কার সালিম এর আলাপটা কি হয়? এক নম্বরটা হচ্ছে আমরা জমা মুজাক্কার সালিম চিনতে হবে আগে সবার, তার পরিচয় অবশ্যই আমাদের জানতে হবে। দ্বিতীয় কথা হচ্ছে তার পরিচয় জানার পরে জমা মুজাক্কার সালিমের আলাপ তথা পেশটা হয় রফা অবস্থায়, পেশ অবস্থায় ওয়াও হয়, জবর এবং জের অবস্থায় জবর এবং জের প্রকাশ পায় হচ্ছে ইয়া এবং ইয়ার প্রভাব করে জের মাধ্যমে। কথা বোঝা যাচ্ছে? যাকে সহজে আরবিতে বলা হয় থাকে তো ইয়া মাকাবেল কাসরা, ইয়া মাকাবেল কাসরা, যাকে আরবিতে বলা হয় থাকে ইয়া মাকাবেল কাসরা। কথা বোঝা যাচ্ছে এখন? আচ্ছা, যদি এতটুকু বুঝে আসে তাহলে এখন কিছু। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ। হুজুর আপনি কেমন আছেন? হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভালো আছি। হুজুর, আমাদের মনের কথা একটা হচ্ছে যে আমরা এরকম শিক্ষক পাই নাই, এই কারণে আপনাকে মানে ছাড়তে চাচ্ছি না যে আমাদের এই কোর্সটা শেষ হওয়ার পরেও যেন আমরা একটা দীর্ঘস্থায়ী ভাবে আপনার সাথে সংযুক্ত থাকতে পারি, এরকম একটা কোর্সের ব্যবস্থা করেন। একবারে আমাদের মানে আরবি এবারে পুরোপুরি দক্ষতা হতে গেলে যেরকম পড়া দরকার ওরকম পর্যায় পর্যন্ত আমরা থাকতে চাই আর কি। শুকরান, জাযাকুমুল্লাহু খাইর, আহসানুল জাযা। স্যার আপনাদের সবাইকে ধন্যবাদ। আব্দুল কাইয়ুম ভাই জি যে কথাটা বুঝে বলেছেন, আসতেছে, অনেকটাই বুঝে আসতেছে। আচ্ছা এই আপনাদের ইনশাল্লাহ এই যেমন আব্দুল কাইয়ুম ভাই একটা কথা বলেন, আমাদের সাথে একটা স্থায়ী সম্পর্ক ইনশাল্লাহ এটা তো অবশ্যই থাকবে, যেহেতু একবার পরিচয় হয়ে গেছে ইনশাল্লাহ এটা একেবারে কিয়ামত পর্যন্ত থাকবে, কোনো সমস্যা নেই। এই আমাদের এই গ্রুপ ছাড়া কিভাবে আপনাকে জ্ঞান পাবো? আর আমাদের আপনি আপনার থেকে এত মূল্যবান কিছু শিখতেছি, আপনাকে একটা দিন দেখলাম না, আর কোথাও যদি দেখা হয় দেখা যাবো চিনবো না।
আর এরকম একটা ব্যাপার স্যাপার যে আপনাদের অনেক কিছু নিলাম কিন্তু আপনাকে চিনলামই না। না না, ইনশাল্লাহ অনেক সময় দেখা হবে। তা আমাদের যারা সুবাসে আছে, আমাদের সুবাসের কিছু এই প্রাক্তন ছাত্রদের কিছু গ্রুপ আছে, ওখানে আপনার এড হয়ে যাবেন, ওখানে আমরাও আছি। তারপর আপনারা যে গ্রুপে এখন আছেন, এই আমাদের 25তম ব্যাচের এই গ্রুপে থাকবেন, এই গ্রুপে তো আমি থাকবো সব সময়। তারপর হচ্ছে আমাদের মাঝে মধ্যে কোর্স, বিভিন্ন ধরনের কোর্স করা হয় থাকে, ফ্রি কোর্স যারা হয় থাকে, মাঝে মধ্যে সেমিনার হয়, ফ্রি সেমিনার হয়। এখানে আবার দেখা গেছে কি, যেমন আমি আমার উস্তাদদেরকে আমি দাওয়াত দিয়ে নিয়ে আসি এখানে এই কিছু কোর্স সম্পর্কে কিছু বলার জন্য। তো এরকম আবার বাহির থেকে কিছু আপনার মেহমান থাকে। তো এরকম আমরা মাঝে মধ্যে কিছু আয়োজন করে থাকি, ওই সমস্ত কোর্সে অংশগ্রহণ করবেন। তারপর ইনশাল্লাহ আপনাদের সাথে আমাদের মাঝে মধ্যে আমাদের কি হবে, একটা আড্ডা হবে, গল্প হবে। এখন লাইভে ইনশাল্লাহ হবে এটা, বিভিন্ন ধরনের বিষয় নিয়ে আলোচনা হবে, কোনো সমস্যা নেই ইনশাল্লাহ। তখন আমাদের সম্পর্ক ইনশাল্লাহ আরো স্থায়িত্ব হবে, গাঢ় হবে। কথা বোঝা যাচ্ছে? অনুশীলন দেওয়া হলো। ওই যে কি বললেন যেটা, ওই দুইটা আরেকবার বলেন। ইয়া মুকাবাল কাসরা, হ্যাঁ, ইয়া মাকাবেল কাসা, মানে আমরা এখন যেটা পড়েছি, এটা যে ইয়ার পূর্বাক্ষরে জের হবে, এই কথাটাকে আরবিতে বলা হয় থেকে ইয়া মাকাবেল কাসরা। এসবে লেখা জবর রাখো। যেটা হবে, আমি পড়লাম না যে ইয়া মুজাক্কার সালিম, তার জবর এবং জের প্রকাশ পায় হচ্ছে ইয়া দিয়ে, এবং ইয়ার পূর্বাক্ষরে, ইয়ার পূর্বে যে অক্ষর হবে তার মধ্যে জের হবে। এতটুকু বুঝে আসছে তো কথা? এই কথাটাকে আরবি ভাষায় বলা হয় থেকে, ব্যাকরণের ভাষায় বলা হয় থেকে ইয়া মাকাবেল কাসরা। ইয়া মাকাবেল কাসরা মানে ইয়া অর্থ হচ্ছে কি ইয়া, আর মাকাবেল মানে হচ্ছে কি, মা মানে যার, কাব, কাবরুন অর্থ পূর্বে। কথা বোঝা যাচ্ছে? কাবরুন অর্থ কি পূর্বে, তো আমরা পড়ে এসেছি গতকাল, কিন্তু গেছে মানে কাবলুন এর সর্বশেষে আমরা একদিন পড়েছি কাবলুন। তো কাবল মানে ইয়া, মা হচ্ছে কি যা, আর কাবল অর্থ হচ্ছে কি পূর্বে। তো ইয়া মা কাবল, কাসরা মানে কি জের। তাহলে এরকম ইয়া যার পূর্বে জের হয়, এরকম ইয়া যার পূর্বে জের হয়, এটা হচ্ছে কি আরবি ভাষায় এ কথাটা বলা হয় থাকে। এক কথায় হচ্ছে সহজে আপনারা যা, আমি এখানে যা লিখে দিয়েছি, এটা মনে রাখলেই আপনাদের নিকট সহজ হবে মনে করি। অর্থাৎ একটি ইয়া হবে, জমজকার সালিমের জবর এবং জের প্রকাশ পাবে হচ্ছে ইয়ার মাধ্যমে, তবে ইয়ার যে পূর্বের অক্ষর হবে তার মধ্যে জের হবে। বুঝতে আসছে এখন? আচ্ছা, এখানে দেখুন কিছু উদাহরণ দেওয়া হলো। প্রথম, এখানে সবগুলো কিন্তু কোরআন শরীফের আয়াত। প্রথম আয়াতের মধ্যে কি আছে? ফাওয়াইলুন ইয়াউমা ইযিল লিল মুকাজ্জিবিনা। এখানে দেখুন আল মুকাজ্জিবিনা, এটাকে আগে দেখতে হবে কোন প্রকার শব্দ হয়েছে, এটা কি জমজাক্কার সালিম হয়েছে কিনা। যদি জমজাক্কার সালিম হয়, এখন তার এরাবটা আমরা কি দিব তা দেখতে হবে। এখন দেখতে হবে তার আমেলটা কি। কথা বোঝা আসছে? যেহেতু জমজাক্কার সালিম হয়েছে, এখন দেখতে হবে কি তার আমেল কি। আর মুকাজ্জিবিনা এটা হয়েছে, কেন হয়েছে? কারণ আমরা পড়েছিলাম জমজাক্কার সালিমটা কি হয়, ইয়ানুন দ্বারা যে জমা গঠন হয় তাকে জমজাক্কার সালিম হয়। এখানে ইয়ানুন দ্বারা হয়েছে, তাহলে আমরা এটা জমজাক্কার সালিম পেয়েছি। এখন কথা হচ্ছে দেখবো তার আমেল কি। তার পূর্বে আমেল কি আছে? এখানে লি হরফে জর আছে, লি হরফে জর কি করে জের দেই। এখন কথা হচ্ছে আমরা যেহেতু শব্দটি পেয়েছি জমজাক্কার সালিম, এবং তার আমেল পেয়েছি কি আমেলে জার, যেটা কি করবে জের দিবে। এখন কথা হচ্ছে যেটা প্রকাশ পাই হচ্ছে তার মধ্যে ইয়া দিয়ে, তবে ইয়ার পূর্বে একটা জের হবে। এখন দেখুন এখানে ইয়া আসছে কিনা আল মুকাজ্জিবিনার মধ্যে, এবং তার পূর্বে অক্ষরে জের হয়েছে কিনা। তার পূর্বে হচ্ছে এখানে বা হয়েছে, তার মধ্যে জের হয়েছে কিনা, হয়েছে। এটা হচ্ছে জমজাক্কার সালিমের আলাপ, যেখানে হালতে জরুরিতে রয়েছে। আচ্ছা, তাহলে আমরা একটু উদাহরণ পেয়ে গেলাম। এরপরে দ্বিতীয় আয়াতের মধ্যে আসুন, ওয়ালাকাদ দাল্লা ক্বাবলাহুম আকসারুল আউয়ালিনা। এখানে আল আল আউয়ালিনা যে শব্দ আছে, এটা হচ্ছে আউয়ালুন, এর বহুবচন হচ্ছে আউয়ালিনা। এখানেও যখন আমরা প্রথম দেখবো শব্দটি বহুবচন হয়েছে, কোন প্রকার বহুবচন, জমজাক্কার সালিম হয়েছে কিনা। এটি হয়েছে জমজাক্কার সালিম। যেভাবে দেখুন এখানে জমজাক্কার সালিম হয়েছে ইয়া এবং নুনের মাধ্যমে। কথা বোঝা যাচ্ছে? এখন দেখবো তার পূর্বে আমেল কি। তার পূর্বে যে আমেল, এটা হচ্ছে কি মুদফ, আর আল আউয়ালিনা এটা হচ্ছে মুদফ ইলাই হয়েছে। এখন মুদফ ইলাই কি হয়,
তা আমরা সবাই জানি মুদাফ ইলাইহি জের হয়। এখন আল আউয়ালিনের মধ্যে যে জের হয়েছে, যেটা কিসের মাধ্যমে প্রকাশ পেয়েছে, এখানে আল আউয়ালিনের মধ্যে যে জের হয়েছে তা প্রকাশ পেয়েছে ইয়া এবং তার পূর্বে যে কাসরা রয়েছে অর্থাৎ জের রয়েছে তার মাধ্যমে। কথা বোঝা আসছে? ইয়া মাকাবেল কাসরার মাধ্যমে। আচ্ছা, তারপর ৩ নম্বরে আসুন। ফাইদা নাযালা বিসাহাতিহিম ফাসাআ সাবাহুল মুনযারিনা। এখানে মুনযারুন হচ্ছে এক বচন, তার বহুবচন মুনযারিনা। এখানে আমরা এখন আল মুনযারিনা বহুবচন হয়েছে কিনা দেখুন। এখানে আল মুনযারিনের মধ্যে যে জমা মুযাক্কার সালিমের আলামত ইয়ানুন হওয়া, এখানে এই আলামতের মাধ্যমে আমরা বুঝতে পারলাম যে এখানে বহুবচন হয়েছে। কথা বোঝা যাচ্ছে? এখন দেখতে হবে তার পূর্বে আমেল কি। তার পূর্বে হচ্ছে এখানে সবাহুল। এটি কি হয়েছে বাক্যের মধ্যে, একজন বলুন দেখি। সবাহুল মুনযারিনা, এখানে এই দুই শব্দের মধ্যে কি তারকিব হয়েছে, কে বলতে পারবেন? আমরা তো তা পড়ে এসেছি পূর্বে। একজন বলুন। মুদাফ ইলার যে বিধানগুলো আছে আপনারা সবাই একটু স্মরণ করুন, দেখুন তো এখানে মুদাফ ইলার নিয়ম পাওয়া যাচ্ছে কিনা সবাহুল মুনযারিনা এই শব্দের মাঝে। আমরা পড়েছিলাম মুদাফ কি হয়, নাকিরা হয়। সবাহ নাকিরা হয়েছে, মুদাফ ইলাইহি মারিফা হয়, আল মুনযারিনা আলিফ লাম যুক্ত এখানে মারিফা হয়েছে। তাহলে এখানে আমরা মুদাফ ইলাইহি তারকিব পেয়েছি। কথা বোঝা আসছে? তাহলে এখানে আল মুনযারিনা হচ্ছে এখানে মুদাফ ইলাইহি, আল মুনযারিনা এখানে কি মুদাফ ইলাইহি। তো মুদাফ ইলাইহি কথা বোঝা আসছে? এই যে মুদাফ ইলাইহি জের হয়, এখানে আল মুনযারিনা এই শব্দের মাঝে জেরটা কিসের মাধ্যমে প্রকাশ পেয়েছে? এখানে এই শব্দের মাঝে জের প্রকাশ পেয়েছে হচ্ছে ইয়া মাকাবেল কাসরার মাধ্যমে। কেন পেয়েছে? যেহেতু এটি হচ্ছে জমা মুযাক্কার সালিম, আর জমা মুযাক্কার সালিমের তার জের প্রকাশ পায় হচ্ছে ইয়া মাকাবেল কাসরার মাধ্যমে। বুঝা আসছে? এরপর আয়াতে আসুন। ওয়াত্তাকুল্লাহাল্লাযী আনতুম বিহি মুমিনুন। আচ্ছা, এখানে মুমিনুনা শব্দটি, মুমিনুন এর বহুবচন হচ্ছে মুমিনুনা। এই যে মুমিনুনা এটি হচ্ছে জমা মুযাক্কার সালিম হয়েছে কেন? ওয়াও এর মাধ্যমে এক বচন থেকে মুমিনুন থেকে মুমিনুনা হয়েছে। এখন দেখব তার ইআরাব কি। সে ইআরাবের কোন হালতে আছে? সে হালতে রফিইতে আছে। কিভাবে? এটা হচ্ছে এখানে খবর হয়েছে। কি হয়েছে? এটা এখানে খবর। আনতুম, আচ্ছা দমির। কথা বোঝা আসছে? আনতুম কি এটা দমির। আচ্ছা, পূর্বে কিন্তু একটা কথা বলেছিলাম, যদি কোনো দমির ইসিমের পূর্বে সেটি কি হয়? মুবতাদা হয়। এখানে দমিরটা পূর্বে আসছে, যে আনতুম হচ্ছে এখানে মুবতাদা, আর মুমিনুনা হচ্ছে তার খবর। এখন আসুন কথা, তো মুমিনুনা খবর কি হয়? পেশ হয়। আমরা কিন্তু সবাই পড়ে এসেছি খবর কি হয়? পেশ হয়। এখানে মুমিনুনা শব্দের পেশটা কিসের মাধ্যমে প্রকাশ পেয়েছে? যেহেতু এটি জমা মুযাক্কার সালিম, এই জন্য তার ইআরাবটা, তার পেশটা এখানে প্রকাশ পেয়েছে ওয়াও এর মাধ্যমে। মুমিনুনার মধ্যে যে একটি দুই জনের মাঝখানে একটি ওয়াও আছে, এটি হচ্ছে কি তার ইআরাব। আচ্ছা, তাস্তাগফির লাহুম সাবঈনা মাররাতান। এখানে সাবঈনা একই কথা, সাবঈনা এটা হচ্ছে কি জমা বহুবচন শব্দ। এখানে তার ইআরাবটা এটা হচ্ছে কি তাস্তাগফির লাহুম সাবঈনা। এটা হালতে নসবিতে রয়েছে। নসবটা জবরটা কিসের মাধ্যমে প্রকাশ পেয়েছে? ইয়া মাকাবেল মাকসুরের মাধ্যমে, কাসরার মাধ্যমে। আচ্ছা, এরপর দেখুন আল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিনা। এখানে ফাসিকিনা লা ইয়াহদি আল কওমা, আল্লাহ তাআলা ফাসিকিন যে কওম আছে, গোত্র আছে, তাদেরকে আল্লাহ পথ প্রদর্শন করেন না। এখানে দেখুন আল কওমাল ফাসিক, কওমে ফাসিকিন যারা আছে, এখানে কওম এর সিফত হালত সে আলোচনা করছে কি ফাসিকিন দিয়ে। এই জন্য ফাসিকিন হচ্ছে এখানে হালতে নসবিতে রয়েছে।
এখন তার নসবটা কিসের মাধ্যমে এখানে প্রকাশ পেয়েছে? ইয়া মাকাবেল মাকসুর মাধ্যমে। তারপরে দেখুন আল লামারদুদুন এখানে আছে, লামারদুদুনা, এখানেও হালত রফইতে রয়েছে। এখানে মারদুদুনা, দ্বিতীয় যে দাল আছে দুনা, ঠিক আছে, শেষ দাল ওয়াও, এখানে ওয়াওটা হচ্ছে কি পেশ এর অবস্থা সে প্রকাশ করেছে। তারপর হচ্ছে আল খবিসাতু লিল খবিসিনা, এখানে লিল খবিসিনা দেখুন আল খবিসি লিল খবিসিনা, এটা হচ্ছে কি হরফে জর, আল খবিসিনা মাজরুর, তার জের প্রকাশ পেয়েছে কি ইয়া মাকাবেল কাসরার মাধ্যমে। এরপর হচ্ছে ওয়াল খবিসুনা, এটা হচ্ছে হালাত রফইতে রয়েছে, এখানে পেশ কিসের মাধ্যমে প্রকাশ পেয়েছে? ওয়াওয়ের মাধ্যমে। এরপর হচ্ছে আত-তয়্যিবাতু লিত-তয়্যিবিন, এখানে লিত-তয়্যিবিনা, এটা হচ্ছে মুযাক্কার সালিম, তার ইআরাব এখানে প্রকাশ পেয়েছে, অর্থাৎ এটি জরের অবস্থানে রয়েছে, তার ইআরাবটা হচ্ছে এখানে প্রকাশ পেয়েছে ইয়া মাকাবেল কাসরার মাধ্যমে। আত-তয়্যিবুনা, এটি হচ্ছে কি হালাত রফইতে রয়েছে, তার ইআরাবটা হচ্ছে এখানে ওয়াওয়ের মাধ্যমে প্রকাশ পেয়েছে। মুবাররাউনা, এটা হচ্ছে কি মুবাররাউন থেকে মুবাররাউনা বহুবচন, এখানেও তার ইআরাবটা ওয়াওয়ের মাধ্যমে প্রকাশ পেয়েছে। কুল্লুল্লাহু কানিতুন, এখানে কানিতুন থেকে কানিতুনা বহুবচন জমা মুযাক্কার সালিম, এখানেও তার ইআরাবটা ওয়াওয়ের মাধ্যমে প্রকাশ পেয়েছে, যেখানে হালাত রফইতে রয়েছে। এই ছিল হচ্ছে আমাদের আজকে জমা মুযাক্কার সালিম শব্দের ইআরাব নিয়ে আলোচনা।